আজকের ওয়েদারটা এত সুন্দর, সাত সকালে যদি এরকম আবহাওয়া থাকে তাহলে না কতটাই ভালো লাগে। যেন সারাটা দিন এরকম থাকে, কি সুন্দর হাওয়া দিচ্ছে আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। তারপর আমি রান্নাঘরে চলে এসেছি, এখানে সয়াবিন বয়েল করে নিয়েছি। তারপর এখানে মশলাপাতি যা যা ছিল আলু টালু সব কিছু একবারে কষিয়ে নিয়েছি, জলও দিয়ে দিলাম একবারে, তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলো সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে। তারপরে দেখো সোয়াবিনটা দিয়ে দিয়েছি। তো আমার ফাইনালি সোয়াবিনটা একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তারপরে এখানে রুটি বানাচ্ছি, আজকে ফার্স্ট টাইম লাল আটা দিয়ে রুটি বানাবো। শেষ করে মেয়েকে ডাক্তার, মেয়ের ঘুমই শেষ হচ্ছে না। মিঠি, মাম্মা ওঠো ওঠো ওঠো, মাম্মা যাবো, ঘুরতে যাবো মাম্মা। মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছি, মানে গেটের সামনে ও ব্রাশ করছে, তো ভাবলাম যে আমিও ব্রাশ করে নিই। আর বাইরে বেরিয়েছিলাম, বাইরে হাওয়াটা একটু ভালো লাগছিলো, হাওয়াও ছাড়ছিলো, আর সকাল সকালে দেখতে তো বেশ বেশি ভালো লাগে। তারপর মাছ চলে আসছে, আমি মাছও নিয়ে ধুয়ে ঠুয়ে রেখে আসছি। আর আমার বাবা আসছিলো, তখন বাবার সাথে মেয়েও চলে গেছে দিদুন বাড়িতে। এবার মেয়ের সাথে সাথে তো আমাকেও যেতে হবে। তো টাইটোপ্লাগ গুছিয়ে আমি মার বাড়ি চলে এসেছিলাম। আর যেহেতু পুজোর সময় রাস্তাগুলো খারাপ হয়ে গেছে, তো এদিকে রিপেয়ারিংয়ের কাজ চলছে। আর এখানে দেখো কি সুন্দর বাদাম নিয়ে বসেছে, বাদাম ভাজছে। আর আমাদের এখানে সেন্টার করণে যে পুজো হয় বড় করে, সেখানে প্যান্ডেলটা স্টার্টিং করছে, প্রায় শেষের দিকে কাজকর্ম, লাইটিংটা খুব সুন্দর। আর এই দেখো প্যান্ডেলে মানে মাথাটা দেখা যাচ্ছে, ভালোই হবে। তো আমি মার বাড়িতে চলে আসি, আর আমার মা মাছ কাটছিল, মেয়ের কাছে লবণ চেয়েছিল, তো সেটাই দিল। তো আমি ড্রেস চেঞ্জ করে ছাদে চলে আসছি। ছাদে চলে এসেছি হচ্ছে অ্যালোভেরা নিতে। দেখো কত অ্যালোভেরা গাছ হয়েছে আমাদের ছাদে। তো ফাইনালি আমি অ্যালোভেরাটা কেটে নিয়েছি। অ্যালোভেরাটাতে কী করবো সেটাই তোমাদের। তো মাকে বলেছিলাম চা পাতার লিকার করে রাখতে, তার মধ্যে আমি হেনাগুলো গুলিয়ে নিয়েছি। আর তারপর একটা ডিমও ফাটিয়ে নিলাম, এটা একটু ভালো করে নেড়ে চিড়ে নেবো, অনেক দিন পরে দিচ্ছে যেহেতু পুজোর সামনে। তারপর অ্যালোভেরাটা একটু ভালো করে দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তারপরে দেখো বাবা যে মাছটা এনেছিল ওটা দিয়ে রান্না করার জন্য রেডি করছে, আর আমি বাবার কুলে চলে আসছে। তো মা ওদিকে ব্যস্ত, কাকে দিয়ে দেওয়াবো। তো ভাবলাম যে নিজেই দিই। এই জিনিসটা একটা জিনিস সুবিধা আছে, হাতে দিলে পরে না হাতে লেগে থাকে না, উঠে যায়। তো আর আমার মেয়ে আমাকে দেখছে তাকিয়ে থেকে যে মা এগুলো কী দিচ্ছে। অনেক দিন পরে দিলাম, আমাদের শ্বশুরবাড়িতে সেরকম রোদ ঠোদ পড়ে না, তো আজকেও ওয়েদারটা ভালো না। তারপরে দেখো আমাকে হেনা টেনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর অ্যালোভেরা যে লাস্টে যে চোখলাটা ছিল সেটা একটু মুখে ঘষে নিচ্ছি। পুজোর আগে একটু ঘরোয়া পদ্ধতিতে করা তো হয় না। তারপরে আমি দেখো ছাদে চলে আসি, আজকে শ্যাম্পু করব না, মাথায় শুধু জলে রেখেছি, কালকে শ্যাম্পু করব। আর এই দেখো আকাশের এক সাইডটা দেখো পুরো মেঘ করে চলে, যেন এখনই বৃষ্টি চলে আসছে। তারপর মা ধুন্দুলবটি, কোয়াশগন্ডে যে মাছ করেছিল আর সোয়াবিন, তো কেমন